হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের ক্লাসে আমরা মূলত আলাপ করব তোমরা যারা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ছিলে, অর্থাৎ বর্তমানে যারা ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে বা পড়াশোনা করছো, তারা তো তোমাদের একটা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল, যে এটা হচ্ছিল তোমার পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল, অর্থাৎ 2025 সালেরটাই তোমার 26 সালে অনুষ্ঠিত হয়েছিল এবং এটার রেজাল্টটা কয়েকদিনের মধ্যেই দিয়ে দিবে। তো তোমরা রেজাল্টটা কীভাবে দেখবে, কীভাবে কী করতে হবে, সব কিছু আমরা আজকে জানানোর চেষ্টা করব। তো তোমরা যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, তো সাবস্ক্রাইব করে নাও। এটা হচ্ছে 30 মে নিউজটা প্রকাশিত হয়েছে। তো তোমাদের এই যে এরকম একটা, এখানে তোমাদের নিজের রোল লিখলেই তোমাদের রেজাল্টটা এখানে দেখতে পাবে। তো এটা কীভাবে দেখতে হবে, তো এটা তোমরা অনলাইনেও চেক করতে পারবে, আবার SMS-এর মাধ্যমেও চেক করতে পারবে। তো তোমাদের পরীক্ষাটা হয়েছে 15 থেকে 20 এপ্রিল তারিখে, এর মধ্যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে। তো এরপরে তোমার যে রেজাল্ট চেক করার পুরোপুরি পদ্ধতিটা কি, সেটা আমরা একটু দেখানোর চেষ্টা করব। তো প্রাথমিক বৃত্তি পরীক্ষা কী এবং কেন গুরুত্বপূর্ণ, তো এটা প্রাইমারি স্কুল সার্টিফিকেট পরীক্ষা তোমরা ইতিমধ্যে দিয়েছো। তো এখানে মূলত দুই ধরনের বৃত্তির ব্যবস্থা থাকবে। প্রাইমারিতে মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি, তো তোমরা 300 থেকে 500 টাকার মতো পেতে পারো এখান থেকে। তো এটা রেজাল্ট কবে দিবে সেটা নিয়ে মূলত আমরা একটু আলাপ করবো আজকে। তো প্রাথমিকের যে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার ফল ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটির আগে প্রকাশ করা হচ্ছে না বলে জানিয়েছেন, অর্থাৎ ঈদের আগে এটা প্রকাশিত হয়নি। খাতা মূল্যায়নের দেরি সহ নানান কারণে ফল প্রস্তুত করা সম্ভব হয়নি। এই কারণে ফল প্রকাশের দিনক্ষণ পিছিয়েছে। জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রশাসন বিভাগের উপপরিচালক ASM সিরাজউদ্দৌলা বলেন, ঈদের আগে 21 মে ফল প্রকাশের পরিকল্পনা করেছিলাম আমরা, কিন্তু সেটা সম্ভব হয়নি। তো এখনও যারা ফল প্রস্তুত করা যায়নি, ঈদের পরে ফল প্রকাশ করা হবে আশা করছি ছুটি শেষ, অর্থাৎ জুনের প্রথম সপ্তাহে, অর্থাৎ এটা তো জুন মাসের আজকে 2 তারিখ। তো এই সপ্তাহে তোমাদের এই রেজাল্টটা প্রকাশিত হতে পারে, ঠিক আছে। তো দেখো তোমাদের এই যে বিষয় পরীক্ষিত হয়েছিল, বাংলায় 100, ইংরেজিতে 100, গণিতে 100, এইটাই হচ্ছে টোটাল 400 নম্বরে। তো দেখো এখানে তো তোমরা পরীক্ষা দিয়েছোই, তোমরা জাস্ট রেজাল্টটা কীভাবে দেখবে সেটাই মূলত আমরা বলবো। তো রেজাল্ট কীভাবে দেখবে, তোমাদের রেজাল্ট দেখার জন্য দুইটা ওয়েবসাইট আছে। একটা হচ্ছে dpe.gov.bd, অথবা এই যে এই ওয়েবসাইটটা, যে কোনো একটা ওয়েবসাইটে তোমরা রেজাল্টটা দেখতে পারবে। তো তোমাদের যে রোল নাম্বারটা আছে, তোমরা আমাদের কাছে, আমাদের যে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে তোমাদের যে 7 ডিজিটের যে রোল নাম্বারটা আছে, তোমাদের এই 7 ডিজিটের রোল নাম্বারটা আমাদের এখানে কমেন্ট করতে পারো, আমরা চেক করে তোমাদেরকে জানিয়ে দিতে পারবো। তো আমরা যে কোনো ব্রাউজারে চলে যাব, তারপর আমাদের এই যে এই ওয়েবসাইটটার নাম আমরা লিখব, এরপর আমাদের সন এবং আমাদের যে সব কিছু আমরা সাবমিট করব। তো আমি জাস্ট তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এই যে আমরা যদি এই ওয়েবসাইটটায় যদি আমরা যাই, দেখো এই যে আমরা যদি এই ওয়েবসাইটটায় যাই, তারপরে দেখো আমাদের কি হবে, এই ওয়েবসাইটটায় গেলে আমাদের যে এই ওয়েবসাইটটা চলে আসবে এখানে। তো এখানে আমরা প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025 সিলেক্ট করবো। এখানে তোমার রোল নাম্বার, অর্থাৎ 7 ডিজিটের একটা রোল আছে, সেটা আমাদের লিখতে হবে। তো এখানে তুমি ধরো তোমার রোলটা লিখবে, তোমার রোলটা লেখার পর এখানে সাবমিট দেবে। সাবমিট দিলে যে তোমার এখানে রেজাল্টটা চলে আসবে। তো রেজাল্টটা তো এখন দেয়নি, যখন দিবে তখন এখানে তোমরা রেজাল্টটা দেখতে পাবে। তো তোমাদের যে 7 ডিজিটের রোলটা আছে, সেই রোলটা তোমরা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে দাও, তাহলে আমরা তোমাদের এটা চেক করে জানিয়ে দেব, ঠিক আছে। তো এরপরে তোমরা SMS-এর মাধ্যমে এটা দেখতে পারবে। SMS-এ কীভাবে লিখবে, তোমরা জাস্ট SMS-এ যে DPE, এরপরে তোমরা কী করবে, একটা স্পেস দেবে, এরপরে তোমার রোল নাম্বার লিখবে এবং 2025 এটা লিখবে, এরপরে 16222 এই নাম্বারে পাঠিয়ে দেবে, ঠিক আছে। এবং তোমরা জেলা ভিত্তিক যে PDF আছে সেটাও পেতে পারো। তো যখন রেজাল্টটা দেবে, এই PDFটাও আমরা তোমাদেরকে দিয়ে দেবো। তো এই দুই ধরনের বৃত্তি তোমরা পাবে। তোমরা তো দেখো, তোমরা তো 5-এ বৃত্তি দিয়েছো, তো তোমরা এই বৃত্তিটা কত ক্লাস পর্যন্ত পাবে, তোমরা ক্লাস 6 থেকে যে 8 পর্যন্ত এই বৃত্তির সুবিধাটা পেয়ে থাকবে, ঠিক আছে। অর্থাৎ তোমরা 6 থেকে 8 পর্যন্ত এই বৃত্তিটা পাবে। পরবর্তীতে তোমরা যে জুনিয়র বৃত্তি পরীক্ষা আছে, সেটাই তোমরা অংশ নিতে পারো। আচ্ছা, তো আমাদের রেজাল্টটা কবে প্রকাশিত হবে, আমরা কিছু প্রশ্নের উত্তর জানার চেষ্টা করি। আমাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে, জুন মাসের প্রথম সপ্তাহে, ঈদুল আজহার পরেই। এরপরে যে রোল নাম্বার ভুলে গেলে কী করবো, তোমাদের যে বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশপত্র আছে, প্রবেশপত্র থেকে সেটা নিতে পারো। এবং জিপেদিয়া মাদ্রাসার বৃত্তির ফলাফল কি আলাদা? হ্যাঁ, এটার ফলাফল একই ওয়েবসাইটে প্রকাশ করা হয়, কিন্তু আলাদা ক্যাটাগরিতে। সংশোধিত ফলাফল কি, কোনো ভুল থাকলে যেটা প্রকাশ করা হয় সেটাই সংশোধিত ফলাফল। তো তোমাদের রেজাল্ট যারা দেখতে অসুবিধা হয়, তোমাদের জাস্ট যে রোল নাম্বারটা আছে, তোমাদের এই রোল নাম্বারটা আমাদের জাস্ট কমেন্ট করো, আমাদের রোল নাম্বারটা আমাদেরকে কমেন্ট করো, আমরা তোমাদেরকে জানানোর চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই থাকবে। তো তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সেও জানাতে পারো। ধন্যবাদ সবাইকে।